নোয়াখালীতে টানা ভারী বর্ষণ ও উজানের পানির চাপে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে গত ১০ দিন ধরে পানিবন্দী ও আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের দুঃখ কষ্ট ও দুর্ভোগের যেন শেষ নেই। ৩ দিন ধরে বৃষ্টি বন্ধ থাকলেও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি, ফলে পানি নামছে ধীরগতিতে। এই জেলার বন্যা কবলিত ৮টি উপজেলার মধ্যে সেনবাগ, বেগমগঞ্জ সদর, চাটখিল, সোনাইমুড়ি ও কবিরহাট উপজেলার অধিকাংশ সড়ক কোথাও হাঁটু সমান বা কোথাও হাঁটুর পানির নিচে। সোনাইমুড়ি উপজেলার নটেশ্বর গ্রাম ঘুরে দেখা যায় বেশিরভাগ বসতঘরে এখনও পানি, তবে কিছু কিছু বসতঘর থেকে পানি নামলেও সেগুলো এখনও বসবাস উপযোগী হয়ে ওঠেনি। কোনো কোনো এলাকায় পানি এখনও বুক সমানও রয়েছে। এই পরিস্থিতিতে বন্যার পানি নামার যে গতি, তাতে আগামী এক সপ্তাহেও ভোগান্তি কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন বন্যার্ত লোকজন। এতে করে পানিবন্দী থাকায় এই এলাকায় অধিকাংশ মানুষ খাদ্য সংকট আর বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে পড়েছেন। অবস্থা ভালো নয়, ঘর সব ডুবি গেছে, পানি বেশি, বাড়িতে যাও জানা তো অবস্থা যাইতো মারি না বাড়িতে। অনেক পানি, আমার তো ঘরে হাঁটু আমার পানি আছে। আশ্রয়কেন্দ্র আসছি, যাই দেয় আমরা তাই খাইতেছি, কি করার। এখন তো বর্তমান কোনো ইনকামের কোনো পর্যায়ে নেই। এসব এলাকায় মূল সড়কের আশেপাশের বন্যার্তদের কাছে বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তা করলেও প্রত্যন্ত এলাকায় যাতায়াত দুর্গম হওয়ায় সেখানে ত্রাণ ঠিকঠাক পৌঁছায়নি। তবে সুদূর চট্টগ্রাম থেকে প্রায় ৫ শতাধিক মানুষের জন্য ত্রাণ ও বিশুদ্ধ পানি নিয়ে ছুটে গেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আলী মর্তুজার নেতৃত্বে একটি টিম। তারা সশরীরে এসব এলাকায় গিয়ে নিজ হাতে পানিবন্দী মানুষের কাছে ত্রাণ সামগ্রী ও বিশুদ্ধ পানি পৌঁছে দেন। শনিবার সকালে ৫ শতাধিক ত্রাণ ও মিনারেল ওয়াটার নিয়ে নগরী থেকে ২টি ট্রাক বহরে নোয়াখালী সোনাইমুড়ি এলাকায় পৌঁছান। এ সময় এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবী তরুণদের সহযোগিতায় পানিবন্দী মানুষের কাছে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। আমরা চট্টগ্রাম থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে ফেনী, নোয়াখালী যেসব অঞ্চলে এই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে নাই, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওইসব এলাকায় আমাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে এবং মানুষকে বাঁচাতে হবে। আমরা আমাদের নেতার নির্দেশে আপনার নোয়াখালীর বিভিন্ন ইউনিয়নে এবং নোয়াখালীর মাটিও মানুষের নেতা বরকতুল্লাহ বুলু ভাইয়ের সাথে কথা বলে এলাকার মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই। উনি ওনার নেতৃবৃন্দদেরকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য দিয়েছে এবং আমরা ওনাদেরকে নিয়েই কোন কোন এলাকায় বিশুদ্ধ পানি এবং ওষুধপত্র হতে শুরু করে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। আমরা মানুষকে বাঁচানোর জন্য আমাদের নেতার নির্দেশে আমরা মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। একটা লোককেও না খেয়ে এই বন্যার মধ্যে না খেয়ে মরতে আমরা দেব না। এই জন্য আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আমি আলী মর্তুজা খান, আমার নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের টিম এবং আমার সহযোদ্ধারা সবাই মিলে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণের অংশগ্রহণ করছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি এবং মানুষের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পারি। নিউজ ডেস্ক, সরেজমিন বার্তা।